আসসালামু আলাইকুম। আমরা যারা এসএসসি দিয়েছি আসলে এই যে রিসেন্ট যারা এসএসসি দিয়েছি 2026-এ আমাদের এখন কি করণীয়, আমরা এখন কি করব, এসএসসি দেওয়ার পর আমাদের করণীয় কি? যারা আসলে ভবিষ্যতে সায়েন্সে থাকতে চাইতেছি তাদের অবশ্যই এখনই এসএসসি থেকে যে আমরা বেসিকটা পেয়েছি সেই বেসিকটা ধরে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস সেটির স্টাডি শুরু করা উচিত। স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি যারা সায়েন্সে আছে, স্পেশালি যারা সায়েন্সে আছেন তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই সব নিয়ে স্টাডি শুরু করা উচিত। দেখেন এসএসসির যে বেসিকটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের যে বেসিকটা আছে সেই বেসিকটা নিয়ে আপনার ইন্টারমিডিয়েটের স্টাডি শুরু করা উচিত। আপনি যদি এখনই শুরু না করেন তাহলে দেখবেন যে ইন্টারমিডিয়েটের যে হিউজ সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পার্ট, সেই পার্ট 2টা করে কাভার করতে পারবেন না। ফিজিক্সে হিউজ সিলেবাস, আপনার কেমিস্ট্রিতে অনেক বড় সিলেবাস, এর সাথে আপনার বায়োলজিতে অনেক বড় সিলেবাস, সাথে আপনি হায়ার ম্যাথে অনেক বড় সিলেবাস পাবেন। ইংলিশ বাংলা তো আছে, এর সাথে আইসিটি আছে। আইসিটিতেও আপনাকে অনেক বেশি টেকনিক্যাল জিনিসগুলো জানতে হবে, আপনাকে টুকটাক প্রোগ্রামিং জানতে হবে, এর সাথে আপনাকে নাম্বার সিস্টেম জানতে হবে, আপনাকে এইচটিএমএল জানতে হবে, টুকটাক লজিক গেট সম্পর্কে জানতে হবে। দেখেন আইসিটিতেও কিন্তু হিউজ সিলেবাস। সো এই যে এইচএসসি সিলেবাস রয়েছে অনেক বড় সিলেবাস, আপনার এই কয়েকটা সাবজেক্টে অনেক বড় সিলেবাস। 2 বছরে আসলে সায়েন্সের এই সিলেবাস কাভার হয় না। আপনার দেখেন এসএসসিতে যে সিলেবাস আপনি পেয়েছেন 2 বছরে, সেই সিলেবাসের কয়েক গুণ সিলেবাস হইতেছে এইচএসসিতে পাবেন। সো এখন থেকে সাবধান হয়ে পড়াশোনা শুরু করেন। আপনি যদি এখন পড়াশোনা শুরু না করেন, আপনি যদি এইচএসসি সিলেবাস এখন থেকে শুরু না করেন, দেখবেন যে ইন ফিউচার আপনি গিয়ে পস্তাবেন। আমার কথা যদি আপনি না শুনেন, আপনি মিলাই নিয়েন, ইন ফিউচার আপনি 2 বছর পর মিলাই নিয়েন আপনি শেষ করতে পারেন কিনা। আপনি দেখেন এখন যদি শুরু করেন তাহলে একটু হলেও এগিয়ে যাবেন। আপনি ম্যাথ কিন্তু একটু এগিয়ে নিতে পারেন, আপনি কেমিস্ট্রিটাও একটু এগিয়ে নিতে পারেন। আপনার জৈব যৌগের যে চ্যাপ্টারটা থাকবে অনেক টাফ একটা চ্যাপ্টার,